জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হয়নি। বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলমগীর। শুরুতে যাচ্ছি সাইফুলের কাছে। বিআরটি এর সার্ভার জটিলতা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং সিস্টেম যেটি আছে এই দুটি ঠিকঠাকভাবে কাজ করছে না এবং সার্ভার ডাউন হওয়ার কারণে আজকে সকাল থেকে যে ফুয়েল পাসের মাধ্যমে রাজধানীতে বেশ কয়েকটি পাম্পে তেল সরবরাহ করার কথা ছিল গতকালকে থেকে আমরা যতটুকু জানি, কিন্তু সেটি হচ্ছে না। তার কারণ হচ্ছে বিআরটি এর সার্ভার জটিলতা হওয়ার কারণে। এর পাশাপাশি যেটি একটু আগেই বলছিলাম যে এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস ঠিকঠাকভাবে কাজ করলে এই জটিলতা হতো না, কারণ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ফুয়েল পাস ছাড়াই হচ্ছে তেল দেওয়া হচ্ছে। যদিও ঘটনাটি গতকালকে থেকেই বলা হয়েছিল যে ফুয়েল পাস ছাড়া আজকে তেল সরবরাহ করা হবে না। আমরা শুধুমাত্র জানি যে এই পাম্পটি আসাদ গেটের সোনার বাংলা পাম্প, এর পাশাপাশি হচ্ছে যে ট্রাস্ট সহ আরও 7টি সর্বমোট 9টি পাম্পে ফুয়েল পাস সহ তেল দেওয়ার কথা ছিল। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এখানকার আগত চালকরা লাস্ট মোমেন্টে এসে যখন তেল পাচ্ছে তখন তাদের কাছে মনে হচ্ছে এটি সোনার হরিণ। তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই যে আসাদ গেটে 2টি পাম্প আছে, একটি হচ্ছে তালুকদার, অন্যটি হচ্ছে সোনার বাংলা সার্ভিস স্টেশন। যদিও কিছুক্ষণ আগেই জানতে পেরেছি সোনার বাংলা সার্ভিস স্টেশনে কিছু বাইকে তেল দেওয়ার মতো মজুদ আছে, কিন্তু অন্যদিকে যে প্রাইভেট কারের রাত 3টা থেকে রাত 2টা থেকে বা ভোর থেকে যারা সিরিয়াল দিয়েছে তারা তেল পাবে না, কেননা হচ্ছে যে এখানেও তেল সংকট বা এখানেও তেল শেষ পর্যায়ে। যার কারণে আমরা যদি একটু যদিও আমাদের কাছ থেকে একটু দূরে, আমরা যদি একটু বামের দিকে একটু দেখাই যে সোনার বাংলা ফিলিং স্টেশনের অপোজিটে যেটি তালুকদার পাম্প আমরা দেখতে পাচ্ছি, যদিও গাড়ির কারণে একটু জটিলতা হচ্ছে দেখাতে, ওই পাম্পটিও বন্ধ। এর পাশাপাশি আমরা কিন্তু আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছি দীর্ঘ সিরিয়াল। এই সিরিয়ালের থেকে কিন্তু অনেকেই বলছেন যে তাদের নষ্ট হয়েছে কর্মঘণ্টা, পাশাপাশি এই দীর্ঘক্ষণ থেকে রৌদ্রে এত কষ্টে আছেন যে সেটি তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। এই ছিল রাজধানী থেকে তেল সরবরাহের পরিস্থিতি। আমরা জানবো, আমাদের আরেক সহকর্মী আছেন জামালপুর, যাব তার কাছে ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। জামালপুরে কিন্তু তেলের সংকট শুরু হয়েছে। আপনাকে যদি আমরা দেখাই যে ভোর রাত থেকেই কিন্তু পেট্রোল পাম্পগুলিতে এই মোটর বাইক, বাস, ট্রাক তারা কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের যে জবেদ ফিলিং স্টেশন, সেই স্টেশনে আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু ভোর রাত থেকে লম্বা লাইন, কিন্তু বাইক চালকরা তারা তেলের অপেক্ষা করছেন এবং এছাড়া বাস, ট্রাক, পিক আপ ভ্যান তারাও কিন্তু তেলের অপেক্ষা করছেন। তো এই পাম্পে কিন্তু তেল মজুদ যা ছিল আমাদেরকে জানিয়েছেন যে আর 1 ঘন্টার মতো তারা তেল দিতে পারবে। এই তেল যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর তেল নিতে পারবেন না। তবে জামালপুরের জেলা প্রশাসনের যে কঠোর যে হস্তক্ষেপ এবং নজরদারি, সেই কারণে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে যে অতিরিক্ত তেল যারা নিতেন এবং মজুতকারী যারা ছিলেন তারা কিন্তু আর পাম্পে আসছেন না। মোটরসাইকেলের লাইসেন্স দেখে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তো জামালপুরে কিন্তু আজকে 17টি পেট্রোল পাম্পের মধ্যে 6টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে। সেটা হলো জামালপুর সদরে 3টি এবং উপজেলা পর্যায়ে কিন্তু দেওয়া হচ্ছে 3টি। তো এই তেল যে সংকট চলছে, এর মধ্যে আবার একটি কথা বলে রাখি যে কৃষকদের জন্য যে ডিজেল, সেই ডিজেল কিন্তু তারা সরবরাহ করছেন, যার কারণে কৃষকরা কিন্তু তারা ডিজেল পাচ্ছেন এবং তাদের কৃষিকাজে তারা ব্যবহার করছেন। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে তেল সংকট নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে, তার আগে ছিলাম রাজধানীর আসাদ গেটে, জানছিলাম জ্বালানি তেল সংকটের সবশেষ।